আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্যে। ইবাদত হলো তিন প্রকার। বলেন ইবাদত কত প্রকার? তিন প্রকার, মনে রাখবেন। এক, ব্যক্তিগত ইবাদত। দুই, পারিবারিক ইবাদত। তিন, সামাজিক ইবাদত। এক নম্বর ব্যক্তিগত ইবাদত, দুই নম্বর পারিবারিক ইবাদত, তৃতীয় সামাজিক ইবাদত। ব্যক্তিগত ইবাদত কি, তার দৃষ্টান্ত কি? ব্যক্তিগত ইবাদত হলো যে ইবাদত যিনি করবেন সওয়াব, জাযা, বদলা শুধুই মাত্র তাকেই দেওয়া হবে। বাবা করেছে ছেলেকে দেওয়া হবে, বিষয়টা এরকম না। দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মান قال সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, নবীজি বলেন আমার কোন উম্মত যদি একবার পড়ে, একবার সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন বলেন ওয়া বিহামদিহি। রাসূল বলেন এটা যদি আমার কোন উম্মত একবার পড়ে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। যিনি পড়বেন তার জন্য জান্নাতে গাছ। আপনি এখানে পড়েছেন, আপনার ছেলে এই মুহূর্তে টেলিভিশন দেখে, আপনি পড়েছেন বিবি টেলিভিশন দেখতেছে, তার হবে না, যিনি পড়ছেন তার। গাছ যে একটা লাগানো হয়েছে এটা কত বড় জানেন? বুখারী শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতের এক একটা গাছ এত বড় হবে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। একবার সুবহানাল্লাহ বলার বরকতে জান্নাতে যে গাছটা লাগানো হবে, ওই গাছের চতুর্দিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের আখিরাতের 100 বছর হায়াত হাতে নিয়ে কেউ যদি দৌড়ায়, তো সে দৌড়াতে পারবে, গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। ভাই এটা দুনিয়ার 100 বছর নয়, আখিরাতের 100 বছর। আর আখিরাতের একদিন, বলেন বলেন আখিরাতের একদিন এই দুনিয়া 50,000 বছরের সমান। কুরআনুল কারীমে সূরাতুল মাআরিজ নামে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে আল্লাহ বলেন মিকদারুহু 50,000 সানা, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার হিসাব করেন আখিরাতের 100 বছর দুনিয়ার কত কোটি 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 বছরের সমান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আখিরাতের একদিন যদি দুনিয়ার 50,000 বছরের সমান হয়, তো যেই ঘোড়া দিয়ে জান্নাতের 100 বছর দৌড়ানো হবে, সেই জান্নাতের 100 বছর দুনিয়ার কত কোটি বছর। এবার কোটি কোটি বছর গাছের চতুর্দিকে দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ধরনের একটা গাছ যদি এত বড় হয়, তো যার জান্নাতে এই ধরনের কোটি কোটি গাছ থাকবে, তার জান্নাতের বাগানটা কত বড় হবে?
সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি অনেক বড় বিখ্যাত আলিম। ওনার একটা কিতাব আছে হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শ্রবণ করার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি প্রতিদিন, শুধু দিনে প্রতিদিন 12,000 বার এই তাসবিহ পড়তাম। আচ্ছা, এবার উনি যদি শুধুই মাত্র প্রতিদিন 12,000 এই তাসবিহ পড়ে থাকেন, তো ওনার জান্নাতে 12,000 গাছ লাগানো হলো। একটা গাছ যদি এত বড় হয়, তো 12,000 গাছ যার জান্নাতে একদিনেই লাগানো হলো, তার জিন্দেগিতে তিনি কি পরিমাণেই তাসবিহ পড়লেন, আর কি পরিমাণ গাছ তার জান্নাতের বাগানে, আর কি পরিমাণ তার সেই বাগান। সুবহানাল্লাহ। এবার ওই গাছের ফলগুলো কত বড়? নবীজি বলেন, পৃথিবীর সবগুলো পাহাড় এক জায়গায় করো, শুধু বাংলাদেশের না, সৌদি আরব সহ ভিন্ন ভিন্ন দেশে যেই পরিমাণ পাহাড় আছে বড় বড়, সবগুলো এক জায়গায় করলে যত বড়, ওই গাছের সবচাইতে ছোট ফলটাও এর চাইতে বড়। এটা বুখারীর বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইউহাদ্দিস। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল একদিন সাহাবাদের সামনে হাদিস বর্ণনা করছিলেন। ঠিক এমন সময় নবীজি বলতে লাগলেন, আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইস্তাদানা রাব্বাহু ফিজ্জার। জান্নাতে প্রবেশ করার পর এক ব্যক্তি আল্লাহর কাছে এই মর্মে অনুমতি চাইবে, দরখাস্ত দিবে, আল্লাহ কি, আমি জান্নাতে একটু কৃষিকাজ করতে চাই, জমিন করতে চাই, কারণ জান্নাতের জমিন সবচাইতে উর্বর জমিন। এটা তিরমিজির বর্ণনা। জান্নাতের জমিন সবচাইতে উর্বর, সবচাইতে দামি জমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন মেরাজ করতে গেছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম। মেরাজ করে তো আপনি যাবেন পৃথিবীতে, গিয়ে আপনার সমস্ত উম্মতকে আমি ইব্রাহিমের সালাম দিবেন। আপনাকে আমাকে, আমাদের যে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সালাম দিছে। চিন্তা করছেন আপনার দাম কত? বাবা ছেলেরে সালাম দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদাটা কদ্দুর। ওয়াখবিরহুম, আপনি আপনার উম্মতকে বলবেন, জান্নাতের জমিন সবচেয়ে দামি, জান্নাতের জমিন সবচেয়ে উর্বর। তো নবীজি বলেন, এক ব্যক্তি, বুখারীর বর্ণনা, আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ আমি জান্নাতে একটু কৃষিকাজ করতে চাই। তো আল্লাহ বলবে, আলাস্তাফি মাশি, তা যা চাও তা দে, এরপরেও নিজে কাজ করে খাইতে চাইতেছো? আল্লাহ দেন না অনুমতি। তো আল্লাহ অনুমতি দিবে। নবীজি বলেন, ফাবাদারা, ওই জান্নাতের লোক জান্নাতের জমিনে বীজ বপন করবে, একটা বীজ লাগাবে। আল্লাহর রাসূল বলেন, সেই বীজ থেকে ছোট একটা চারা উদ্গত হবে। ওই চারাটা ধীরে ধীরে বড় হবে। ওই চারা বড় হওয়ার পর বিশাল গাছ হবে। ওই গাছ, যেই গাছের চতুর্দিকে 100 বছর দৌড়ালেও ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওই গাছে ফুল হবে, ফুল থেকে ফল হবে, ফলগুলো পাকবে, বড় হবে। এক একটা ফল ফাকানা আমসালাল জিবাল, পাহাড়ের চাইতেও বড় বড় হবে, বড় 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 বড়। তাইলে এতক্ষণ যে কথাগুলো শুনলেন সবগুলো হলো ব্যক্তিগত ইবাদত। সুবহানাল্লাহ বলেন, বলেন। ওয়া বিহামদি, এই যারা যারা পড়ছেন প্রত্যেকের জন্য এই মুহূর্তে এই গাছটা লাগানো হয়ে গেছে। নবীজি বলে, জানো, সেই বীজ থেকে চারা হয়ে, চারা থেকে গাছ, গাছ থেকে ফুল, ফল থেকে ফুল থেকে ফল, ফল পাকবে, বড় হবে, খাবে, এই সবগুলো হইতে কতক্ষণ লাগবে জানো? বলে, কতক্ষণ? নবীজি বলে, একটা মানুষ চোখের পলক ফেলতে যতক্ষণ, এর চাইতেও দ্রুত সময় হয়ে যাবে। এইটাকে বলে জান্নাতের নিয়ামত। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন মানুষ এটারে কল্পনাও করতে পারবে না। কিরে, এত বড় গাছ,
এত বড় ফল, এত সব কিছু এত সময়ের ভিতরে হয়ে যাবে, এত দ্রুত সময়ের ভিতরে। এটাকেই বলে জান্নাতের নিয়ামত। এই সবগুলো হলো ব্যক্তিগত ইবাদত। আপনার নামাজ, এটা শুধু আপনার। বাবা নামাজ পড়ে, ছেলে পড়ে না, তো বাবার পক্ষে থেকে ছেলের জন্য আদায় হবে না। ছেলে নামাজ পড়ে, বাপ পড়ে না, তো ছেলে পড়ার দ্বারা বাবার আদায় হবে না। এটা যার যার ইবাদত, প্রত্যেকেই প্রত্যেকেরটা করতে হবে। এটা হলো ব্যক্তিগত ইবাদত। কখনো কখনো বান্দার ব্যক্তিগত ইবাদতের কারণে আল্লাহ পাক 7টা জমিনে যত মাখলুক আছে, এই আসমানের নিচে যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের রিজিকের ব্যবস্থা বান্দার সুবহান আল্লাহর বিনিময়ে করে থাকেন। আমার কাছে একটা কিতাব আছে, সামিরুল মুমিনিন, কুয়েতের একজন শায়েখ, উনি আমার মাদ্রাসায় প্রায় 1 লক্ষ টাকার কিতাব পাঠিয়েছে, কুয়েত থেকে পাঠিয়েছে। তো আমি মাঝে মাঝে এক একটা পড়ার চেষ্টা করি। ওই কিতাবের মধ্যে আছে, একবার সুবহান আল্লাহ কোন বান্দা যদি বলে, তো তার একবার সুবহান আল্লাহর বিনিময়ে আল্লাহ পাক যত সমুদ্র পৃথিবীতে আছে, যত খাল বিল নদী নালা সবগুলোতে যত মাছ আছে, সব মাছের রিজিকের ব্যবস্থা বান্দার একবার সুবহান আল্লাহর বরকতে আল্লাহ করেন। শুধু আপনার সুবহান আল্লাহর বরকতে। এটা হলো ব্যক্তিগত ইবাদত। 2, পারিবারিক ইবাদত। বলেন 2 নম্বর কি? পারিবারিক। হুজুর পারিবারিক ইবাদত কি, তার দৃষ্টান্ত কি? পারিবারিক ইবাদত হলো যে ইবাদতের জাযা, সওয়াব, বদলা, পুরস্কার আল্লাহ পাক পরিবারের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। দৃষ্টান্ত আমরা কয়েকটা দৃষ্টান্ত শুনব। 1 নাম্বার, বুখারী শরীফের বর্ণনা, وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال, হযরত আবু মাসউদ আল বদরি থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, إذا أنفق الرجل على أهله وهو يحتسبها فهو له صدقة। কত সুন্দর হাদিস। নবীজি বলেন, আমার কোন উম্মত তার পরিবারের জন্য জীবনে যত টাকা খরচ করলো, আপনি আপনার পরিবারের জন্য কি পরিমাণ টাকা জীবনে খরচ করলেন? আমরা করছি না? আরে করি না আমরা? শাকসবজি প্রতিদিন কিনেন না? কিনেন কিনা? ঘরে তেল নাই, বিবি ফোন দিছে তেল লাগবে, তো কিনে নিয়ে পাঠিয়ে দিয়েছেন। মশলা নাই, মশলা নিয়ে দিয়েছেন। এই সবজি নাই, কিনে দিয়েছেন। নবীজি বলে, তুমি তোমার জীবনে যত টাকা পরিবারের জন্য খরচ করছো সবগুলো সাদাকার সওয়াব, সবগুলো সাদাকার সওয়াব। আরো স্পষ্ট হাদিস, সহিহুল জামের বর্ণনা, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা আত'আমতা লিনাফসিক ফাহুয়া লাকা সাদাকা। উম্মত, পরিবারের জন্য শুধু নয়, তুমি তোমার জন্য জীবনে যা খাইলা, যা খরচ করলা, তোমার ব্যক্তিগত প্রয়োজনে যা যত টাকা খরচ করলা, সবগুলো সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না সবাই? এই আপনি মাহফিলে আসতে গিয়ে 1 টাকা 10 টাকা অটো ভাড়া দিছেন, সিএনজি ভাড়া দিছেন, নবীজি বলে, তুমি তো দিলা তারে, ওই মালিক তো 10 টাকা পাইছে, কিন্তু তোমার এই 10 টাকা কত কোটি কোটি টাকা হয়ে হাসরে উঠবে তুমি কল্পনাও করতে পারবে না। এরপরে নবীজি বলে, আবু দাউদ শরীফের বর্ণনা, দৃষ্টান্ত 2, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান আলা জারিয়াতাইন, আল্লাহ পাক যাকে 2টা কন্যা সন্তান দিল, যাকে আল্লাহ পাক 2টা মেয়ে দান করলো, ওই বান্দা যদি, ওই উম্মত যদি তার 2টা মেয়েকে ইসলামের ভিতরে লালন পালন করতে পারে, ইসলাম যেইভাবে বলল সেইভাবে যদি লালন পালন করতে পারে, নবীজি বলেন, ওই 2 মেয়ের বাপ আর আমি নবী, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, আমি আর 2 মেয়ের মা বাপ জান্নাতে থাকবো এরকম কাছাকাছি। সুবহানাল্লাহ। সাহাবী হযরত আনাস বলেন, আল্লাহর রাসূল এই সুসংবাদটা দেওয়ার পর নবীজি তার 2টা আঙ্গুল এইভাবে মিলিত করলেন, এইভাবে মিলিয়ে দিয়েছেন। এর মানে নবীজি বলতে চায়, 2 মেয়ের বাপ আর আমি নবীজি জান্নাতে যত ঢুকবো তত কাছাকাছি, যত ঢুকবো তত কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। আসলে আমরা বুঝি নাই, আমরা এই হাদিসের তাৎপর্য বুঝি নাই।
রসুল বলতেছেন তুমি তোমার দুইটা মেয়েকে যদি লালন পালন করতে পারো ইসলামের ভিতরে পর্দার ভিতরে, আল্লাহর রসুল যেইভাবে বলছে সেইভাবে যদি লালন পালন করতে পারো, তুমি আর আমি জান্নাতে থাকবো। এরকম জান্নাতে রসুলের বন্ধু হবেন, রসুলের বন্ধু। হযরত সাহাবা ইকরাম শুধু জান্নাতে যাওয়াটাকেই যথেষ্ট মনে করতেন না। এই কথাটা খেয়াল করে শোনেন, সাহাবারা শুধুই মাত্র জান্নাতি হবে এটাকে যথেষ্ট মনে করতেন না। সাহাবা ইকরামের উদ্দেশ্য, ওনাদের আগ্রহ ছিল যে আমি ওই জান্নাতে যাব যেই জান্নাতে গেলে আমি নবীকে পাবো। সুবহানাল্লাহ, সবাই জোরে বলে না। সাহাবারা কি শুধু জান্নাতে যাওয়াকে যথেষ্ট মনে করতেন? না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সারা জীবন কাটিয়েছি, যদি জান্নাত আল্লাহ দেয় তো জান্নাতে আপনাকে পেতে হবে, আপনার জান্নাতে আমি থাকতে হবে। এই যে কথাটা বললাম না, এটা বোঝানোর জন্য তিনটা দৃষ্টান্ত শোনেন। সাহাবারা শুধু জান্নাতে যাওয়াটাকে যথেষ্ট মনে করতেন না। কোন কোন সাহাবী কাঁদতেন, কোন কোন সাহাবী রসুলের পিছনে পড়ে থাকতেন, কোন কোন সাহাবী রসুলের মন খুশি করে, মন জয় করে নবীর কাছে দরখাস্ত করতেন। দৃষ্টান্ত নম্বর 1, মুসলিম শরীফের বর্ণনা। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম কাব আসলামী। তিনি বলেন, আমি আল্লাহর নবীর সাথে এক সফরে ছিলাম। ভোর রাত্রে আমি নবীজির জন্য উজুর পানির ব্যবস্থা করে দিলাম। নবীজি ভোর রাত্রি সফরের হালতে উজুর পানি দেখে রাসূল বড় খুশি। কে করছে রে পানির ব্যবস্থা? কে করলো? সাহাবী হযরত কাব বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করছি। নবীজি খুশি হয়েছে। আল্লাহর রাসূল বলে, কাব সালমা শিতা, এই মুহূর্তে তুমি যা চাইবা আমি তার জন্য দোয়া করে দিব। সুবহানাল্লাহ। তুমি কিছু একটা আমার কাছে আবদার করো, তোমার এই ইবাদতটা, তোমার এই কাজটা আমার বড় আনন্দে লেগেছে, আমি বড় খুশি তোমার প্রতি, তুমি এখন যা চাইবা আমি তাই করব, বলো তুমি কি চাও। আমি আপনি হলে কি কইতাম, ইয়া রাসূলুল্লাহ 10 লক্ষ টাকা হলে দুনিয়ার জিন্দেগিটা ভালোভাবে কাটাইতে পারি, একটু দোয়া করে দেন। নবীজি এই দোয়া করলেও কিন্তু দোয়া কবুল হতো। সুবহানাল্লাহ বলেন না। একটা দৃষ্টান্ত শোনেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার বয়স যখন 8 বছর, নবীজি তখন মক্কা থেকে মদিনায় আসলেন। আমার আম্মা আমাকে নবীজির দরবারে নিয়ে গেলেন। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত 18 খণ্ডের কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আমার আম্মা আমাকে নবীজির দরবারে হাদিয়া দিয়েছে, দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। নবীজি 2টা দোয়া করছে। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহ, আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আনাসের কি বাড়ায় দেন? সম্পদ, সন্তানাদি বাড়ায় দেন। এবার মুসলিম শরীফের বর্ণনা, হযরত আনাস বলেন, নবীজির দোয়া এতটা সুন্দরভাবে আল্লাহ কবুল করেছেন, মদিনায় সব সাহাবাদের খেজুরের বাগান ছিল, আমারও খেজুরের বাগান ছিল। ওয়া কানা ইয়াহমিলু ফিস সানা ফাকিহাতাইন। হযরত আনাস বলে, আমাকে আমার যে খেজুরের বাগানগুলো ছিল, আমার খেজুরের বাগানে নবীজির দোয়ার বরকতে মদিনার সব মানুষের খেজুর বাগানে বছরে খেজুর আসতো 1 বার, আর নবীর দোয়ার বরকতে আমার বাগানে খেজুর আসতো 2 বার। সুবহানাল্লাহ। কতবার? 2 বার। এক পর্যায়ে ওই হাদিসে আছে, সাহাবারা বলেন, রাসূলের দোয়ার বরকতে আনাস ইবনে মালিক মদিনার মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি হয়ে গেছে। তাহলে সাহাবী ইচ্ছে করলে বলতে পারতো, রাসূলুল্লাহ আমার জন্য কিছু টাকা পয়সার দোয়া করে দেন। না, রাসূল বলে, কিছু একটা চাও আমার কাছে। সাহাবী কি চাইছে জানেন? সাহাবী বলে, আসআলুকা মুরাফাকাতাক, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার কিছু আপনার কাছে চাই না, আমি শুধুই মাত্র আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই, যেদিন আমি মরে যাব, মৃত্যুর পরে আল্লাহ জান্নাত দিলে যেন আমি জান্নাতে আপনাকে বন্ধু হিসাবে পাই। সুবহানাল্লাহ। আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমি শুধু আপনার সাথে জান্নাতে থাকতে চাই, একটু দোয়া করে দেন। আল্লাহর রাসূল বলেন, আওয়া গায়রা দালিক, এটা ছাড়া অন্য কিছু চাও? তুমি তো একটা মারাত্মক জিনিস চাইছো বেটা, এটা ছাড়া অন্য কিছু একটা চাও। সাহাবী বলে, না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বলে, এটা ছাড়া অন্য কিছু চাও? না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন না। রাসূল বারবার তারা দিতেছেন, কিন্তু সাহাবীর একটাই তামান্না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই।
এক পর্যায়ে নবীজি বলতে লাগলেন, তাহলে যদি আমার সাথে জান্নাতেই থাকতে চাও, বেশি বেশি আল্লাহকে সেজদা দাও, আমারে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? সাহাবী শুধুই মাত্র জান্নাতে যাওয়া কি যথেষ্ট মনে করতেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবারা নবীর সাথে জান্নাতে থাকার জন্য দরখাস্ত করতেন। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব ফাতহুল কদির, ওই কিতাবের মধ্যে সূরাতুদ দাহর, যার অপর নাম সূরাতুল ইনসান, যার আরেক নাম সূরাতুল আবরার, যার আরেক নাম সূরাতুল আমশাদ, 29 নম্বর পারায় সূরাতুল মুরসালাতের আগের সূরা, সূরাতুল কিয়ামার পরের সূরা, এই সূরাটার নাজিলের প্রেক্ষাপট লিখতে গিয়ে ইমাম শাওকানি লেখেন, নবীজির কাছে হাবশা থেকে একটা কালো লোক নবীজির দরবারে আসছে। হাবশার মানুষ, আফ্রিকার মানুষ, সুন্দর না কালো? একটু কালো থাকে। আসছে নবীর কাছে, এসে নবীজির কাছে নিজের জীবনের দুঃখ কষ্ট বলতেছে। ইয়া রাসূলুল্লাহ ফাদ্দিলতুম আলাইনা বিল আলওয়ানি ওয়াস সুওয়ার, ওগো আল্লাহর রাসূল, আমরা কালো মানুষ, আপনারা সুন্দর মানুষ, আমাদেরকে দেখলে মানুষ থুর থুর করে, কিন্তু আপনারা কত সুন্দর। আরবের মানুষ কিন্তু আসলেই সুন্দর, নবীজি তো আরো সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কালো, কিন্তু আপনার কাছে একটা আরজি দরখাস্ত পেশ করার জন্য আসছি। কিসে দরখাস্ত? ইন্নী আমানতু বিমা আমানতা বিহি ওয়া আমিলতু বিমা আমিলতা বিহি, আপনি যেই রবের প্রতি ঈমান আনছেন, আমি কালো মানুষটাও যদি সেই রবের প্রতি ঈমান আনি, আপনি যেই রবের ইবাদত করেন আমিও যদি সেই রবের ইবাদত করি, আন্নী কাইনুন মাকা ফিল জান্নাহ, তাহলে কথা দেন আমি কি হাসরের ময়দানে জান্নাতে গিয়ে আপনার সাথে জান্নাতে থাকতে পারবো কিনা? সুবহানাল্লাহ। দেখছেন বিষয়টা, দেখছেন? আপনি আমার একটু বলেন তো, আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো কিনা? তার চাহিদাটা কি দেখছেন? নবীর সাথে জান্নাত। বলেন না, কার সাথে? নবীর সাথে জান্নাত। টার্গেটটা কি? আল্লাহর রাসূল বুঝছেন সে যে কালো, তার মনে একটা কষ্ট। রাসূল বললেন, শোনো, তুমি যদি ওই রবের প্রতি ঈমান আনতে পারো, ওই রবের ইবাদত করো, দুনিয়াতে না তুমি একটু কালো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে জান্নাতে ঢোকাবে, তুমি একজনের সৌন্দর্য 1000 বছরের দূরত্ব রাস্তা থেকেও দেখা যাবে। সুবহানাল্লাহ। বিমান, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল এয়ারপোর্ট থেকে এটা উড়াল দিলে সৌদি পৌঁছতে 5.5 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, এই পরিমাণ সময় লাগে। এই বিমানটা যদি 1000 বছর উঠতে থাকে তো কত দূর যাবে বলেন তো? বুঝেন? 6.5 ঘন্টা, 6 ঘন্টায় যদি এত কিলোমিটার পাড়ি দিতে পারে, তো এবার এই বিমানটা 1000 বছর লাগাতার উঠতে থাকলে সে কি পরিমাণ দূরে যাবে? ওই দূরত্ব থেকে একজন জান্নাতীর সৌন্দর্য দেখা যাবে। নবীজি তারে খুশি করে দিয়েছে। তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূর থেকে একজন আসছে, কালিমা পড়ব, শর্ত হলো আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 3, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুত তাফসীর, তাফসীর ইবনে কাসির ছাড়াও তার কিতাব আছে উমদাতুত তাফসীর, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে। وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি নবীজির কাছে দৌড়ে আসলো, وهو محزون, সাহাবী একজন নবীজির দরবারে আসছে, কাঁদতে কাঁদতে এসে কাঁদতেছে, তার চেহারার মধ্যে যেন কিসের টেনশনের ছাপ, কাঁদতেছে। নবীজি তাকে প্রশ্ন করলেন, মালি আরাকা মাহজুনা, কি হলো তুমি আমি নবীজির দরবারে এসে কাঁদতেছো যে, কেন কাঁদতেছো ভাই? তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি, আমি আপনাকে আমার আম্মা আব্বা সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বলতে লাগলেন, আমি তোমাকে প্রশ্ন করলাম কেন কাঁদো, আর তুমি জবাব দাও আমারে বেশি ভালোবাসো। এই মিয়া প্রশ্নের সাথে তো জবাবের কোনো মিল নাই। ভালো যদি বেশিই থাকো তো ভালোবাসার মানুষের সামনে তো কেউ কাঁদে না, কাঁদতেছ কেন সেটা বলো।
এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খেতে জমিনে থাকি, দোকানে থাকি, বাড়িতে থাকি, যদি কোনো না কোনোভাবে আপনার কথা একটু মনে পড়ে, স্মরণে পড়ে, তো আপনার চেহারাটা দূর দিয়ে আইসা না দেখা পর্যন্ত আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। পাগল হয়ে যায়, আমি পাগল, অস্থির হয়ে যায়, অস্বাভাবিক আচরণ করি আমি। আপনার চেহারা দেখলে আমার দিল ঠান্ডা হয়, আমি শান্ত হই। রাসূল বলেন, মিয়া এখন তো তুমি আমাকে দেখতেছো, কিন্তু এরপরেও তো তুমি কাঁদতেছো, বিষয়টা কি? তোমার কথা যদি সত্য হয় তো আমারে তুমি দেখার পরে তো তুমি কাঁদার কথা না, তুমি এখনো কাঁদতেছো, বিষয়টা কি? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কঠিন টেনশনে কাঁদতেছি। কি সেই টেনশন? সাহাবী বলে, নবী গো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, তাহারাও মারা যাবে, আমরাও মারা যাব, পৃথিবীর সকলেই মারা যাবে। ইন্তেকালের পর আল্লাহ পাক আপনাকে যে জান্নাতটা দিবে, সেই জান্নাতটা হবে সবচাইতে ভিআইপি জান্নাত। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উপরে হবে আপনার জান্নাত, এরপরে নবীদের জান্নাত, এরপরে আপনার উম্মতের সাহাবাদের জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, এই তুলনায় আমাদের জান্নাত তো হবে অনেক নিচের জান্নাত। দুনিয়াতে আপনার কথা মনে পড়লে দৌড়ে আসে, আপনার চেহারা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু জান্নাতে গিয়ে যদি আপনার কথা মনে পড়ে যায়, আর যদি সমস্ত নবীদের জান্নাত অতিক্রম করে আপনার জান্নাতে যখন তখন ঢোকার অনুমতি না থাকে, ফেরেশতারা আটকায় দেয়, আমি সাহাবীদের জান্নাতে গিয়েও আপনার দর্শন লাভ না করার আক্ষেপে পাগল হয়ে যাব। এই টেনশনে কাঁদতেছি। আপনি বলেন, আপনার জান্নাতের একটা কোণায় আপনি আমাকে একটু জায়গা করে দিবেন, আমি যেন সব সময় আপনার দিকে তাকায়া মজা নিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনি বলেন, বলেন। আম্মা জান আয়েশা বলেন, ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কোনো জবাব দেয় না। নবীজি চোখ বন্ধ করে নিচের দিকে করে রাখলেন, রাসূলের চোখ থেকে পানি পড়তেছে, সাহাবীও কান্দে, নবীজিও কান্দে। জীবনে কত প্রেমিক দেখলাম, এর মতো প্রেমিক দেখলাম না। সে কি কথাটা না আমার সামনে উত্থাপন করলো, জান্নাতে কোনায় একটু জায়গা চায়। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কান্না শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা বলে, এই এক সাহাবীর প্রেম আল্লাহর আয়াত জমিনে আনতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ। হাত্তা নাযালা জিবরিল বিহাদিহিল আয়া ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নবীজি বলে, বেটা তুই এমন একটা আবদার করলি, আল্লাহ পাক তোর আবদার কবুল করার জন্য আয়াত নাজিল করে দিছে। আমি এই তিনটা দৃষ্টান্ত আপনাদেরকে কেন শোনাইলাম ভাই? এক সাহাবী রাসূলকে উযুর পানির ব্যবস্থা করে দিলেন। নবীজি বলেন, তুমি আমার কাছে কিছু একটা চাও। তো সে চাইছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আরেক ব্যক্তি হাবশা থেকে কালিমা পড়বে, শর্ত আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আরেকজন নবীজির পিছন ছাড়ে না, কাঁদে। কেন কাঁদো? আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবারা যেই জান্নাতে থাকার জন্য কাঁদতেন, নবীজি বলে, তুমি যদি তোমার দুইটা মেয়েকে ইসলামের ভিতরে লালন পালন করতে পারো, ওই জান্নাতে তোমাকে আমার বন্ধু বানায় নিব। এটা পারিবারিক ইবাদত, এটা পারিবারিক ইবাদত, কি দামি একটা ইবাদত। আল্লাহ আপনাকে আরো বেশি দিবে, ছেলেদের বরকতে আল্লাহ দিয়ে দিবে, ছেলের বরকতে। এখানে হাদিসে নবীজি মেয়েদের কথা কেন বললো জানেন? ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আরবের একটা রেওয়াজ প্রথা ছিল, এদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দিলে তারা চেহারা কালো করে ফেলতো। ধর আমরা চাই ছেলে, দিল রবে আমাদেরকে মেয়ে। এটা এরা তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখতো, এরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখতো। এই এদের এই খারাপ ধারণা দূর করার জন্য নবীজি এই হাদিসগুলো বলছেন। এর মানে ছেলে থাকলে জান্নাত দিবে? হ্যাঁ দিবে। এটা আরো সুন্দর হবে ওই চিত্রটা। কেউ যদি ছেলেকে দিনদার বানাইতে পারে, ওই ছেলে বাপরে মারে ধরে ধরে জান্নাতে ঢুকবে। নবীজি তাকে তার সাথে রাখবে। রাসূল প্রত্যেক, আল্লাহ পাক প্রত্যেক জান্নাতীর জান্নাতে গিয়ে সাক্ষাৎ দিবে। নবীজি প্রত্যেক জান্নাতীর জান্নাতে গিয়ে সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ বলেন না? দিবে। কিন্তু এখানে মেয়ের কথা কেন বললো? ওই যে আরবের একটা প্রথা ছিল, এরা মেয়েদেরকে
কি বলে আপনার তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখতো। এদের এই ঘৃণা দূর করার জন্য নবীজি এই হাদিসগুলো বলছে। এটা পারিবারিক ইবাদত। 3 সামাজিক ইবাদত। বলেন 3 নম্বর কি ভাই? সবাই বলেন 3 নম্বর কি? সামাজিক। সামাজিক ইবাদত হলো যে ইবাদতের যাজা, বদলা, সওয়াব সমাজের সাথে সম্পৃক্ত। আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, এদের সাথে বন্ধন ঠিক রাখা, মানুষের সাথে ভালো আচরণ করা, সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য নিজে সফর করা, মানুষকে দ্বীনের পথে আগায় দেওয়া, এগুলো হলো সামাজিক ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব বুঝিয়েছেন, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব বুঝিয়েছেন, ঠিক ওই রকম নবীজি সামাজিক ইবাদতেরও গুরুত্ব বুঝিয়েছেন। আমি আপনাদেরকে শুধু নবীজির জীবনের 2টা ভাগ, মক্কি জিন্দিগি, মাদানী জিন্দিগি। মক্কাতে রাসূল ছিলেন দীর্ঘদিন, মদিনাতে ছিলেন কয়েকদিন। এই দুটা জিন্দিগি সামনে নিয়ে আপনাদেরকে শুধু গুরুত্বটা বোঝাই। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল শুরু হলো, বুখারীর বর্ণনা, সর্বপ্রথম এই যে আপনারা হেরা রাখছেন, সৌতুল হেরা, এই হেরায় যখন নবীজির উপরে ওহী নাজিল শুরু হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা শরীরে নবীজির জ্বর চলে আসছে, জ্বর। রাসূল কম্পন শুরু করছে, ওহীর ভারে নবীজি কম্পন শুরু করছে। নবীজি সেই পর্বত থেকে দৌড়ে আসলেন নিজের বিবির কাছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে। এসে বলতে লাগলো, খাদিজা, আমাকে তাড়াতাড়ি ঢেকে দাও, তাড়াতাড়ি ঢেকে দাও, আমার শরীরটা যেন কেমন অস্থির অস্থির। খাশিতু আলা নাফসি, নবীজি এক পর্যায়ে বলেই ফেললেন, আমার ভয় হচ্ছে আমি হয়তো পৃথিবীতে আর বেশি দিন বাঁচব না। চিন্তা করছেন এই পরিমাণ টেনশনে নবীজি। ঠিক এমন সময় আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে কিছু সান্ত্বনা দিচ্ছিলেন। কেউ অসুস্থ হইলে আমরা বলি না, অসুস্থ রোগী বলে কি, ডাক্তার বলছে আর বাঁচবো না, তখন আপনি কি বলেন? হ, মরে যাবে, এটা বলেন আপনি? আপনি বলেন না, হায়াত মতের মালিক আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আমরা সান্ত্বনা দেই কি দেই না? বলেন না, সবাই বলে না, দেই কি দেই না আমরা? তো আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন। আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। ওয়া তাকসিবুল মাদুম, অসহায় মানুষের পাশে না আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন। আপনি না নিঃস্ব মানুষের সবকিছুর ব্যবস্থা করে দেন, যাদের খাবারের ব্যবস্থা নাই এদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন। বলেন তো, আত্মীয় স্বজনের বন্ধন আপনি ঠিক রাখেন, সম্পর্ক ছিন্ন করেন না, অসহায় মানুষের পাশে দাঁড়ান, নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান। এই কাজগুলো ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? সামাজিক। নবীজিকে এই কথাগুলো বলে বলে আম্মাজান সান্ত্বনা দিচ্ছেন। এবার আসেন মদিনার জিন্দেগিতে আসেন। ইবনে মাজার বর্ণনা, রাসূল মদিনার জিন্দেগিতেও এই ইবাদতটার প্রতি গুরুত্ব দিতেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাহ, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পর ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সবগুলো মানুষ নবীকে একটা নজর দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। তখনও পর্যন্ত এই হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে নাই। তিনি ছিলেন ইহুদিদের পণ্ডিত। তিনি যে হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি বলেন, তখন আমি কি পড়ি নাই? কালিমা পড়ি নাই। নবীজি ওই সময় মক্কা থেকে মদিনায় আসছে, সব মানুষ নবীকে একটা নজর দেখার জন্য দৌড় দিল। আশ্চর্যের বিষয় হলো, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, ওই দিন যারা রসুলকে দেখার জন্য দৌড় দিছিল এদের মধ্যে অধিকাংশই ছিল ছোট ছোট শিশু বাচ্চা। সুবহানাল্লাহ বলেন না সবাই? মানে নবীকে দেখার জন্য যারা দৌড় দিছিল অধিকাংশ ছিল বাচ্চারা। পুরা মদিনার রাস্তাঘাট, অলিগলি সব শিশু বাচ্চাদের দখলে ছিল। পুরা মদিনার মধ্যে একটাই স্লোগান, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনা, যা নবিয়ুল্লাহ, যা নবিয়ুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন, নবীজির আগমন। সুবহানাল্লাহ।
এই স্লোগানগুলো কারা দিচ্ছিল? বাচ্চারা। বলেন না কারা দিচ্ছিল? যারা ইসলামের ইতিহাসে আছে, যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় ঢুকছিল, প্রবেশ করছিল, ওই দিন কোনো মা কোনো বাপ তাদের সন্তানকে এই কথা বলার প্রয়োজন হয় নাই, আব্বু ওই যে আসতেছে তিনি নবী, এটা বলার প্রয়োজন হয় নাই। প্রত্যেকটা সন্তান নবীজির চেহারা দেখেই চিনে ফেলছে তিনি শেষ নবী। হুজুর কেমনে চিনল? ওই যে মা সন্তানকে খাবার খাওয়ায়, নবীজির গল্প বলে। বাপ সন্তানকে মসজিদে নিয়ে যায়, নামাজ পড়তে নিয়ে যায়, নবীজির গল্প বলে। মা বাবার মুখ থেকে গল্প শুনতে শুনতে প্রত্যেকটা বাচ্চা নবীজির চেহারাটা পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের কওমি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণী মিজান জামাতে একটা ছোট্ট উর্দু কিতাব আছে, তারিখুল ইসলাম, ইতিহাসের কিতাব, উর্দু। ওই কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে সমস্ত মহিলারা ছিল, মহিলারা মায়েরা, ওনারা ওনাদের সন্তানকে যখন বুকের দুধ পান করাইতো, দুধ পান করানোর সময়েই নিয়ত করত, আল্লাহ আমার এই ছেলেটা, আমার এই মেয়েটা যেন বড় হয়ে আপনার জন্য, আপনার রসুলের জন্য শহীদ হতে পারে। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা না এটা? এই জন্যে নবীজি কখনো যখন যুদ্ধে বের হইতেন, ছোট ছোট বাচ্চারা 10 বছর 9 বছরের বাচ্চা, এর আগে নবীজির সাথে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। রাসূল বলে, বের বেটা তুমি ছোট মানুষ, না যাও। না আমি যাব। নবীজির পায়ের সামনে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করছে। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া, ওই কিতাবের মধ্যে একটা আশ্চর্য ঘটনা নিয়ে আসছে। তিনি বলেন, ওয়ান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বদর, আল্লাহর রাসূল বদর যুদ্ধের দিন যখন বের হবেন, এবার নবীজি যুদ্ধে কাদেরকে নিবেন রাসূল নির্বাচন শুরু করলেন। সকলকে যুদ্ধে নেওয়া যাবে না, যারা অতিশয় বৃদ্ধ দুর্বল। নবীজি বলে, আপনারা মদিনায় থাকেন, এই যারা টকবগে নৌজওয়ান, যারা যুদ্ধের জন্য প্রস্তুত, শক্তি সামর্থ্য আছে, তোমরা থাকো। এইভাবে নবীজি 313 জন, এক বর্ণনায় 314, আরেক বর্ণনায় 315। আমরা সকলেই জানি 313 জন। শরহুল বিকায়া আমাদের কওমি মাদ্রাসা একটা ক্লাস, ওই ক্লাসে একটা কিতাব আছে সিরাতুল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315। এই লোকগুলোকে নবীজি নির্বাচন করলেন যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তোমরা এদিকে থাকো, বাকিরা আপনারা চলে যান, আপনারা দোয়া করবেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, যাদেরকে নবীজি যুদ্ধের জন্য নির্বাচন করলেন আমিও তাদের একজন। বাহ, আমি গিয়ে দেখি আমার একটা ছোট ভাই, 10 থেকে 9 বছর বয়স, ছোট্ট একটা ছেলে আমার ভাই। ওরে দেখি যাদেরকে রাসূল যুদ্ধের জন্য নির্বাচন করলেন, এদের পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে সে হাঁটতেছে। বুঝছেন বিষয়টা? লুকিয়ে লুকিয়ে, রাসূল যেন না দেখে, রাসূল যেন না দেখে। ফাআখাযতু বিয়াদিহি, আমি তার হাত ধরলাম। ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি আমার ছোট্ট ভাইটাকে হাত ধরে বলতে লাগলাম, এই বেটা তুই এখানে কি করস? যাও বাড়ি যাও, তুমি ছোট মানুষ, এখানে কেন আসছো? আমার ছোট ভাই উমাইর ইবনে আবি ওয়াক্কাস আমাকে জবাব দেই, ভাই আপনারা যেই কারণে এখানে আসছেন আমিও সেই কারণে আসছি। আরে আমরা যুদ্ধে যাব, তুই কি যুদ্ধে যাবি? হ্যাঁ আমি যুদ্ধে যাব। না না, তোমাকে রাসূল নিবে না তো, ভাইয়া তুমি ছোট মানুষ, বাড়িতে চলে যাও। কারণ আমি যুদ্ধে যাব, আমি যাবই তো যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি আমার ছোট্ট ভাইটাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। ফাউরিদ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু বুঝানোর পর সে বুঝে নাই। তারপরে আমি তাকে নবীজির সামনে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট ভাইটাও যুদ্ধে যাবে, আপনি কিছু বলে দেন তাকে, এটা বুঝাইতে পারি না। রাসূল বলে, ফারাদ্দা, না উমাইর তোমাকে নেওয়া যাবে না। রাসূল ফিরিয়ে দিলেন, যাও বাড়ি যাও, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে। এখন দেখেন কি ঘটনাটা ঘটছে। ছোট্ট ছেলেটা বলে, আমি যাব। নবীজি বলেন, না তোমাকে নেওয়া হবে না। না আমি যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, রাসূল যেই মাত্র বলল না তোমাকে নেওয়া হবে না, যাও বাড়িতে। আমার ছোট ভাইটা নবীজির 2টা পায়ে কদম মোবারকের সামনে মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিল। ফাবাকা উমাইর, নবীজির সামনে সে কাঁদে। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বলে, উমাইর
তীর চালাইতে পারবা তুমি? তীর চালাইতে পারো না? তরবারি চালাইতে পারো না? ঢাল তরবারি ব্যবহার করতে পারো না? তো তোমার ছোট মানুষ নিয়ে আমরা কি করব? হযরত উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ লাআল্লাল্লাহু আইয়ারযুকানি শাহাদা, জানি আমি তীর তরবারি কিছুই চালাইতে পারবো না, কিন্তু কোন বেঈমান যদি আপনার দিকে তীর মারে, আমি লাফ দিয়া আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে আমি শহীদ হয়ে যাব। শহীদ, আমি আপনার জন্য শহীদ হব, আমি আপনার জন্য শহীদ হব। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান আর আমাদেরকে যদি মদিনায় রেখে যান, আমরা মদিনায় কোন নবীর সাথে সময় কাটাবো? আপনি যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান, আমরা মদিনায় কার পিছনে নামাজ পড়ব? আল্লাহর রাসূল তো এত সুন্দর আখলাক তার, নবীজি মদিনার প্রত্যেকটা বাচ্চাকে সময় দিতেন, সময় খেলাধুলা করতেন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল উলা, আমরা নবীজির সাথে একদিন যোহরের নামাজ পড়লাম। হযরত জাবির বলেন, তখন আমি অনেক ছোট মানুষ ছিলাম, ছোট। সুম্মা খারাজা ইলা আহলিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর রাসূল নিজের পরিবারের দিকে রওনা হলেন। আল্লাহর রাসূল নিজের পরিবারের দিকে রওনা হওয়ার পর ফাস্তাকবালাহু বিলদান, মসজিদে নববীর সামনে একটা খেলার মাঠ ছিল, মাঠ। ওই মাঠে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। যেই মাত্র তারা আল্লাহর রাসূলকে দেখে ফেললো, সবগুলো বাচ্চা একটা দৌড় দিয়ে আইসা রাসূলকে জড়িয়ে ধরলো। নবীজিকে প্রত্যেকটা বাচ্চা রাসূলের সাথে নিজের শরীরটা লাগাইতে চায়। হযরত জাবির বলেন, আল্লাহর নবী প্রত্যেকটা বাচ্চার গালে এইভাবে ধরে ধরে বলতে লাগলো, আব্বু তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। যতটা বাচ্চা নবীর সামনে আসে, প্রত্যেকটা বাচ্চাকে রাসূল ধরে ধরে আদর করতে লাগলেন। আমরাও আদর করি, নবীও আদর করতেন, কিন্তু নবীজির আদর আর আমাদের আদরের মধ্যে একটা আকাশ জমিন ব্যবধান। সাহাবী বলে, যে বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত নবীর হাত থেকে নিজেকে ইচ্ছাকৃতভাবে না ছোটাইতেন, ততক্ষণ পর্যন্ত নবীজি বাচ্চাদেরকে আদর করতে ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। এই ধরে রাখছে, এ যতক্ষণ নবীর থেকে নিজেকে না সরাইতো, রাসূল তাকে সরাইতেন না। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন আখলাকটা কত সুন্দর। এ যতক্ষণ নবীর সামনে, নবীজি ততক্ষণ ধরে রাখতেন। এ নিজের থেকে গেলে আরেকজনকে ধরতেন। বাচ্চাদেরকে রাসূল খুব সময় দিতেন, খুব সময় দিতেন। এই জন্য বাচ্চারা নবীর জন্য পাগল ছিল। এই কথাটাই হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসছে, সব বাচ্চারা রাসূলকে দেখার জন্য দৌড় দিল। ফাজিতু ফিন নাস লিআনজুরা, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তখন আমি কালিমা পড়ি নাই। বাচ্চারা পর্যন্ত যেই নবীকে দেখার জন্য দৌড় দিল, আমার মনে একটা সন্দেহ লাগলো, কিরে বাচ্চারা ওই লোকটাকে ভালোবাসে, তো আমারও তো ওনাকে একটু দেখা দরকার। ফাজিতু ফিন নাস লিআনজুরা, আমিও সেই রাসূলকে একটা নজর দেখার জন্য একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাদ্দাব, আমি যেই মাত্র আল্লাহর নবীর চেহারাটা দেখলাম, আমি তাকায় দেখি নবীজির চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আল্লাহর রাসূল মদিনায় ঢুইকা একটা ছোট্ট ভাষণ দিলেন। ভাষণ, সব সাহাবারা সামনে বসা, নবীজি একটা ভাষণ দিলেন। রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখনের কথাগুলো আমার মূল বিষয়। নবীজি বলেন, আফশুস সালাম, তোমরা পরস্পর সালাম দিবা, একজন আরেকজনকে সালাম দিবা। ওয়া আতইমুত তাআম, অনাহারীকে খাবার খাওয়াইবা। ওয়াউদুল মারিদ, অসুস্থ রোগীদের আমল করবা। আল্লাহর রাসূল বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। একটু লক্ষ্য করেন, নবীজি মক্কা থেকে মদিনায় ঢোকার পর কারো বাড়িতে বসেন নাই, কোনো খাওয়া দাওয়া নাই। সর্বপ্রথম রাসূল বলেন, অনাহারীকে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। এটা ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? সামাজিক। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবা, সামাজিক। অসুস্থ মানুষকে দেখতে যাইবা, সামাজিক। সুবহানাল্লাহ। রাসূল যেমন আদেশ করেছেন, ওই রকম নবীজি হাজিরাও নিছেন। মদিনায় এসে নবী হাজিরা নিতেন। এই আজকে কে কয়টা সামাজিক ইবাদত করছো? মুসলিম শরীফের বর্ণনা,
নবীজি একদিন ফজরের নামাজের পর কোন একটা নামাজের পর সাহাবাদেরকে বসাইছে, বসায়া বলে, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, আজকে তোমাদের মধ্যে রোজা রাখছো কে? আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলে, আমি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তোমাদের মধ্যে কোনো অসহায় মানুষকে কে খাবার খাইয়েছো? ওমান আতামা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, কোন অসহায়কে কে খাবার খাওয়াইছো? সিদ্দিক আকবর বলে, আমি। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি বলে, আজকে তোমাদের মধ্যে কোন রোগী দেখার আমল করছো কে? সিদ্দিক আকবর বলে, আমি। আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো মানুষের জানাজা পড়ছো কে? সিদ্দিক আকবর বলে, আমি। দেখছেন, নবীজি যেই প্রশ্নটাই করে আবু বকর বলে, আমি। সামাজিক ইমান, খাবার খাওয়ানো, মানুষকে খাবার খাওয়ানো, খাবারের ব্যবস্থা করে দাও। নবীজির কাছে এক সাহাবী আসছে অসুস্থ, নবীজির কাছে এক সাহাবী আসছে পেটের খিদা নিয়ে, 2-3 দিন যাবত তার পেটে কোনো খাবার নাই, বুখারীর বর্ণনা। এই সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে বড় খিদা, একটু খাবারের ব্যবস্থা করে দেন। নবীজি একজন সাহাবীকে নিজের বাড়িতে পাঠাইছে, যাও আমার কোন বিবির কাছে খাবার আছে একটু নিয়ে আসো। সব বিবিদের দরজায় দরজায় গেছে, সমস্ত বিবিরা বলে, ফাকুলনা মা মা'না ইল্লাল মা, নবীজির ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজির ঘরে পানি ছাড়া কোনো কি নাই? প্রত্যেক বিবির একটাই জবাব, রাসূলের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বার্তা বাহক ফিরে নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার নাই। নবীজি আবার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, মাইয়ুদিফু হাদা ওয়া ইয়াদুম হাদা, এই যে আমার মেহমান। রাসূল তার হাত ধরে বলে, এই যে আমার মেহমান, তোমরা তো শুনলা আমার ঘরে কোনো খাবার নাই, কে আছো তোমরা? তাকে আজকে মেহমানদারি করবা, তাকে একটু খাবার খাওয়াইবা। এক আনসার সাহাবী দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তাকে মেহমানদারি করাবো। নিয়ে গেলেন তার বাড়িতে। সাহাবী তার বিবিকে গিয়ে বলতে লাগলো, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি রে, নবীর একজন মেহমান তোমার বাড়িতে নিয়ে আসছি, তাড়াতাড়ি তার খাবারের ব্যবস্থা করো। বিবি ঘর থেকে জবাব দে, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। স্বামী, আশ্চর্য, বলা নাই কোনে আপনি মেহমান নিয়ে আসছেন, আপনি জানেন ঘরের কি অবস্থা? কি অবস্থা করে? আপনার ঘরে তো আপনার ছোট্ট শিশু বাচ্চাটির যে সামান্য একটু খাবার, ওই খাবার ছাড়া আর কোনো খাবার নাই। মেহমানদারি করুন কিভাবে? এ আবার নবীজির মেহমান। এবার রসুলের সাহাবী কি বলে জানেন? স্বামী আবার বলতে লাগলো, হাইয়ি তুআমাকি ওয়াসফাহি সিরাজাকি ওয়া নাব্বিমি সিবিয়ানাক, এ বিবি আমার সন্তানের যে খাবারটা আছে ওই খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। সুবহানাল্লাহ। বিবি প্রশ্ন করে, যদি ছেলেটা কাঁদে, সন্তানটা কাঁদে, পেটের খিদায় তো কি করবো? নাব্বিমি সিবিয়ানাকি, বাচ্চাটা কাঁদবে না, তাকে ঘুম পাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন না? সন্তানের খাবারটা প্রস্তুত করো, তারে ঘুম পাড়ায়া দাও। যেমন যেমন স্বামী বলল, বিবি তেমন তেমন করলো। হাইয়া তুআমাহা, ওই ছোট্ট বাচ্চার খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করলো। নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দিল। বাচ্চাটাকে ঘুম পাড়ানোর পর এবার খাবার প্রস্তুত। স্বামী বলতে লাগলো, বিবি খাবার যেহেতু অল্প, বুখারীর বর্ণনা, এই অল্প খাবার 2 জনকে বন্টন করে দিলে মেহমানের পেট ভরবে না। তার সাথে আমি খাইতে বসলে সে আমাকে ডেকে বসাবে, কিন্তু আমিও খাইতে হবে। এক কাজ করবা, কি? একটা প্লেটে খাবার দিবা আর একটা প্লেট খালি দিবা। মেহমান যদি দেখে ফেলে? দেখবে না। খাবারটা দেওয়ার পূর্ব মুহূর্তে তুমি দাঁড়িয়ে ঘরের প্রদীপটা নিভাইয়া দিবা, বাতিটা নিভাইয়া দিবা, ঠিক করার মনোভাব দেখায় ফু দিয়ে নিভাইয়া দিবা। যেমন যেমন স্বামী বলছে স্ত্রী তেমন তেমন কর। 2টা প্লেট, একটা প্লেটে খাবার দিছে আর একটা প্লেট খালি। স্বামীর সামনে দেওয়ার পূর্বে সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, দাঁড়িয়ে বাতিটা ফু দিয়ে নিভাইয়া দিছে। পুরোটা ঘর অন্ধকার। 2টা প্লেট স্বামীর সামনে দিল, খালি প্লেটটা স্বামী তার সামনে রেখে দিল, খাবারের প্লেটটা মেহমানের সামনে দিয়ে দিল। এবার মেহমান খাবার খায় আর মেজবান খাবারের চপচপ আওয়াজ করে অভিনয়। সুবহানাল্লাহ বলেন না? কি একটা খেলা, প্রেম খেলা চলতেছে। প্রতিবেশীর হক, অসহায় মানুষকে খাবার খাওয়ানোর দৃষ্টান্ত। সাহাবী আওয়াজ করে, অভিনয় করে, আর মেহমান মনের আনন্দে খাবার খায়। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার খাবার খাওয়ানোর পর সন্ধ্যার পরে যখন রাত পারি হয়ে যখন সকাল হয়ে গেল, 2 জন নবীজির দরবারে গেল। মেহমান মেজবান 2 জন নবীর দরবারে গেল। আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়ার পর মেজবানকে ডাক দিয়া মুস্কি মুস্কি হাসে নবীজি। আল্লাহর রাসূল বললেন,
গত রাত্রে তুমি আর তোমার শিশু সন্তান আর তোমার বিবি যে একটা অভিনয় করেছ, অভিনয়, তোমাদের অভিনয়টা দেখা স্বয়ং আল্লাহ আরশ আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু হাসে নাই, আল্লাহ পাক তোমাদের জন্য কোরআনের একটা আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে অসহায় মানুষকে খাবার খাওয়ানো, অসহায় মানুষকে খাবার খাওয়ানো, সর্বোত্তম অসহায় যদি কোনো মাদ্রাসায় থাকে তাকে খাবার খাওয়ানো সবচাইতে সর্বোত্তম আমল। মাদ্রাসার কোনো ইতিমের খাবারের ব্যবস্থা করে দেওয়া। বলবেন হুজুর আপনি মাদ্রাসায় পড়ছেন দিকে বলতেছেন, না ভাই এটা বুখারীর বর্ণনা। ওয়ান আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন। ও আমার সাহাবারা, আল্লাহ রাসূলের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফা। যদি হজ উমরা করতে যান তো দেখবেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নার বাম পাশে, নবীজির রওজার পেছনে বাম পাশে, ওরা মসজিদে নববীর ফ্লোর থেকে দেড় হাত উঁচু একটা জায়গা আছে, এই অল্প জায়গা, এটা হলো মাদ্রাসাতুস সুফা। ওখানে নবীজি সাহাবাদেরকে দিন শিখাইতেন। দিন বুখারীর বর্ণনা, ওই মাদ্রাসাতুস সুফায় যে সমস্ত সাহাবারা ছিলেন তাদের অধিকাংশই ছিল অসহায়, দরিদ্র, খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না। একদিন নবীজি মদিনার সব মানুষকে ডাইকা বসাইলেন, বসিয়ে রাসূল বলতে লাগলেন, ও মদিনার মানুষ, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং নিয়ে যাও। যাদের ঘরে 4 জনের খাবার আছে পঞ্চম একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং রাখো। যাদের ঘরে 6 জনের খাবার আছে সপ্তম একজন ছাত্রকে লজিং রাখো। নবীজিটা বলে চলে গেছে। এখন এই ঘটনাটা শোনেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে লেখেন, কানা আহলুস সুফা ইদা আমসাও। এবার নবীজির মাদ্রাসার ছাত্রদের যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা খাবারের সময় যখন হয়ে গেল, মদিনার একজন মানুষ কেউ এসে বলতে লাগলেন, এই নবীর ছাত্ররা একজন আমার বাড়িতে চলে আসেন, আপনাকে আমি খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ার রাজুল বির রাজুলাইন, কেউ আয়েশা বলে 2 জন আমার বাড়িতে চলে আসেন, আমি 2 জনকে খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন না সবাই? কেউ আয়েশা বলে 3 জন আমার বাড়িতে চলে আসেন, কেউ বলে 5 জন। কিন্তু আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া লেখেন, ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বি80 কুল্লা লাইলা। নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা। তিনি আয়েশা প্রতি রাত্রে 80 জন সাহাবী নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন কতজন? 80 জন। এটা কিন্তু এই জমানায় অবাস্তব। কি প্রতিদিন একটা মানুষ আবার 80 জনকে কেমনে খাবার খাওয়ায়? বাবা মরছে, একটা বড় জেফত করছে, 200-400 মানুষকে খাবার খাওয়াছে, এটা ভিন্ন করছে আর কি, একটা আবেগে। এর মানে প্রতিদিন 80 জন মানুষকে খাবার খাওয়ানো কি পরিমাণ বিষয়, কত বড় বিষয়টা। 80 জন সাহাবী ওনার ঘরের নিচে খাবার খাইতো ওই কিতাবের মধ্যে। তিনি এদেরকে খাবার খাওয়াইতেন, এই ফাঁকে তিনি ওনার ঘরের ছাদে উঠতেন, ছাদে ওইটা বলতেন, এই মদিনার মানুষ, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা। তোমরা যারা সপ্তাহের পর সপ্তাহ চলে গেলেও গোশত খাইতে পারো না, তোমাদের জন্য আমি সাদ ইবনে উবাদার ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে, আসো খাও। এই জন্যে মাদ্রাসার ছাত্রদেরকে খাবার খাওয়ানো এটা রাসূলের জমানা থেকে চলে আসছে। মাদ্রাসাটা নবীজির ঘর, বলেন কার ঘর? বলেন না কার ঘর? তাহলে মাদ্রাসায় যে ছেলেরা পড়ে তারা কার মেহমান? নবীজির। বলেন না কার মেহমান? নবীজির মেহমান, রাসূলের মেহমান। নিজের ঘরের জন্য 20 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ টাকা খরচ করলেন। এই আজকেও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে গুল চত্বর আছে বিশ্ব রুট, ওই গুল চত্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর কুমিল্লার দিকে যাইতে দেখবেন হাতের ডান দিকে একটা 6 তলা বিল্ডিং আছে, রশিদ সুপার মার্কেট। ওই বিল্ডিং এর মালিক এই গত রাত্রে মারা গেছে। এবার বলেন তো কয়তালা তার সাথে কবরে গেছে? বলেন, কথা বলে না। কয়তালা গেছে? কত কোটি টাকা গেছে? কত হাজার টাকা গেছে? কত পয়সা গেছে? 1 পয়সাও না। আল্লাহর কসম, আপনি আল্লাহর রাসূলের ঘরের জন্য 1 টাকা দিবেন, এটা কোটি কোটি টাকা হয়ে জান্নাতে আপনার নাজাতের উসিলা হতে পারে। আমি আমার দিল থেকে অসংখ্য আলফ মুবারকবাদ জানাই। একজন জেনারেল লাইনের মানুষ
প্রশাসনের দায়িত্ব থাকার পরেও আল্লাহর এই বান্দা, তার বাড়ি বহুদূর, কুমিল্লা, বুড়িচং, এখন আছেন বান্দরবন। আল্লাহ পাক কার মাধ্যমে কোথায় দিনের খেদমত নেই, এটা একমাত্র আল্লাহ তাআলাই বুঝেন। আপনারাও জীবনে কল্পনা করেন নাই যে উনি জীবনে এই চাকরি করবে, আবার এই সুবাদে এখানে আসবে। আবার আসছে তো আসছে, কত মানুষ তো আসলো গেল। একটা দিনের প্রতিষ্ঠানের জন্য সে তার অক্লান্ত পরিশ্রম করবে, এটা আপনারাও কল্পনা করতে পারেন নাই। রবি করাইছে, রব। বলেন কে করাইছে? বলেন এই সব কিছু কে করাইছে? আল্লাহ। এর মানে প্রতিষ্ঠান শুধু ওনার না, হুজুরের না, আমাদের সকলে। বলেন আমাদের সকলে। আমি এসে শুনতে পাইলাম এই প্রতিষ্ঠানের 12 মাসে হুজুর কত বস্তা যেন বলছিল, মাসে 4 বস্তা, মাসে 4টা বস্তা চাউল লাগে ছাত্রদের জন্য। নবীর এক সাহাবী যদি 80 জন সাহাবীকে প্রতিদিন খাওয়াইতে পারে, আমি 80 জনকে খাওয়াবো না? আমি যদি মাসে একটা বস্তা চাউলও দেই, 2000 টাকা, 2500 টাকার একটা বস্তা চাউল আমি দিয়ে শরীক থাকলাম, দেখলাম তো 2500 টাকা যেগুলো জমা করতেছি, এগুলো কোথাও একটাও তো আমার সাথে কবরে যাবে না, কিন্তু এই 2500 টাকার সওয়াব কবরে আমার সাথে যাবে না? যাবে না? রব বলবে যাও, তুমি সাদ ইবনে উবাদার সাথে জান্নাতে চলে যাও। আমার সময় কম, একটু খুশি খুশি বলেন হুজুর সাদ ইবনে উবাদা যেমন 80 জনকে খাবার খাওয়াইছেন, আমি তো 80 জনকে পারবো না, আমি 2টা বস্তা চাউল মাদ্রাসায় দিব। বলেন কোন ভাই আছেন? এক ভাই তো দিতেছেন প্রতি। মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি আপনার? জনাব তারেক ভাই। চিনে? তারেক ভাই লেখেন 2 বস্তা চাল। আল্লাহ ওনার দানকে কবুল করেন। বলেন আমিন। আরে বলেন না আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ উনি ওনার সাধ্য মতো 2 বস্তা দিছে, আপনি আপনার সান মতো তার বদলা দিয়ে দেন। আর কোন ভাই আছেন? একটু খুশি খুশি বলেন, একটু খুশি খুশি বলেন হুজুর আমি 1টা বস্তা চাউল দেব মাদ্রাসায়, 2টা বস্তা চাউল দেব মাদ্রাসার শিক্ষার্থীদের যারা কোরআন পড়বে। কোরআন আমি গত কয়েকদিন আগে নরসুন্দি গেছি এক জায়গায় মাহফিলে, একজন হাজী সাহেব 450 ছাত্রের বোর্ডিং এর যত খরচ, উস্তাদের বেতনের যত খরচ, মাদ্রাসার কারেন্ট বিলের যত খরচ, সব একজন দিতেছে, একজন। এবার এই লোক তার আখিরাতের ব্যাংকে কি পরিমাণ জমা করতেছে বলেন তো? একটু খুশি খুশি বলেন। বলেন হুজুর আমি 1টা বস্তা চাউল দেব, 2টা বস্তা চাউল। আছেন কোন ভাই? একটু বলেন, খুশি খুশি বলেন। বলেন আপনারা সিলেটের মানুষ, আপনাদের জমিন উর্বর, হাজার হাজার মাদ্রাসা এই জমিনে, অনেক ওলামা ইকরাম। এই মাদ্রাসাগুলো হলো দিন ইসলামের কায়েমের দুর্গ। এগুলো যতদিন থাকবে ততদিন আপনারা আমরা নিরাপদ, এগুলো না থাকলে আমরাও ধ্বংস। বলেন একটু খুশি খুশি বলেন। বলেন কোন ভাই আছেন? একটু খুশি বলেন। মাশাআল্লাহ। আমাদের ভাইয়ের নামটা যেন কি? জনাব মাইনুল হক, 2 বস্তা। আল্লাহ পাক ওনার দানকেও কবুল করেন। বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন। আল্লাহ মাইনুল ভাই উনি ওনার সাধ্য মতো দিয়েছে, আপনি আপনার শান মোতাবেক এর বদলা দিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ দিলে কি 2 বস্তা দিবে? কোটি কোটি বস্তার সম্পদ আল্লাহ ওনারা দিতে পারে। একটু খুশি খুশি বলেন। আর কোনো ভাই একটু তাড়াতাড়ি বলেন। 2 বস্তা চাউল দিবেন মাদ্রাসায়। আপনার এই চাউলটা মাদ্রাসার বোর্ডিং এ পাকানো হবে, এরা খাবে, এরা যে তেলাওয়াত গুলো করবে এর সওয়াবের একটা অংশ আল্লাহ পাক, পরিপূর্ণ একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় পৌঁছায় দিবে। বলেন একটু খুশি খুশি বলেন। জি ভাই। আর কোনো ভাই আছেন? 2 বস্তা চাউল দিবেন। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি আপনার বান্দাদের দিল তৈরি করে দেন। জি ভাই একটু খুশি খুশি বলেন। আমি জোহরের পরে গাড়িতে বসছি, ওখানে এসব 15 মিনিট রেস্ট নিতে পারছি, এই সরাসরি আপনাদের এখানে। আমাদের রোডঘাট ভালো না, সকালে ক্লাস করছি, গতকালকে নোয়াখালী থেকে আসছি মাদ্রাসায় ভোর রাত 3টায়, এরপরে মাদ্রাসায় সবক পড়াইছি, এরপরে এখানে আসছি। একটু বলেন খুশি খুশি বলেন ভাই। বলেন 1টা বস্তা চাউল দিবেন। হুজুর আমি 1 বস্তা চাউল দেবো, এরকম। মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি আপনার? আপনি তলিবুল ইলম মাদ্রাসায় পড়েন? জাকির ভাই, আল্লাহ ওনার দানকে কবুল করেন। বলেন আমিন। আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই দান করেন। বলেন আমিন। জি। আর কোনো ভাই আছেন? আমাদের হুসেন ভাই দুবাই প্রবাসী 4 বস্তা চাল। আল্লাহ ওনার দানকে কবুল করেন। আমিন। আল্লাহ উনি সহ যারা প্রবাসী আছেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। জি ভাই একটু খুশি খুশি বলেন। আল্লাহ ওনাদেরকে উত্তম বদলা দান করেন। আর কোনো ভাই আছেন? বলেন একটু খুশি খুশি বলেন ভাই। 1 বস্তা চাউল, এটা আমাদের জন্য কিছুই না। বলেন একটু খুশি খুশি। আল্লাহর এই বান্দা তো দূর থেকে এসে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আপনাদেরকে উপহার দিয়ে দিল। আল্লাহ এর উত্তম বদলা ওনাকে দুনিয়া আখিরাতে দান করেন। বলেন আমিন। আল্লাহ ওসি স্যারের হায়াতে বরকত দান করেন। বলেন আমিন। আপনাদের হায়াতেও আল্লাহ পাক বরকত দান করেন। জি বলেন। আর কোনো ভাই আছেন? একটু খুশি খুশি বলেন।
মাশাআল্লাহ, বলেন একটু একটু খুশি খুশি বলেন, একটু হিম্মত করেন। আপনি এখনো দিতে হবে না, আপনি যোগাযোগ করবেন 1 মাস পরে, 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, যখন আপনি এই যে ভাইয়ার নামটা লেখেন, ওই যে ভাইয়ার নামটা লেখেন, হেলাল আহমদ, সোহেল। আল্লাহ সোহেল ভাইয়ের দানকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, উত্তম বদলা দান করেন। উনি ওনার সাধ্যমতো দিয়েছে, আপনি আপনার শানমতো বদলা দিয়ে দেন, বলেন আমিন। জি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন একটু খুশি খুশি বলেন, মাশাআল্লাহ, একটু খুশি খুশি বলেন ভাই, বলেন। আর কোনো ভাই আছেন? একটু খুশি খুশি বলেন। আর কোনো ভাই আছেন? কমসে কম আমরা 20-30টা বস্তা হয়, চাউলের বস্তা হয়ে যাক, একটু খুশি খুশি বলেন ভাই, বলেন বলেন। মাসে 4টা বস্তা চাউল লাগে, এটা বুঝতে হবে। মাদ্রাসা যেটা অনেক কষ্ট, নবীর ঘরের মেহমানরা কষ্ট করবে এটা হতে পারে না। নবীজির সাহাবায়ে কেরাম মেহমানদেরকে খুব কদর করতেন। একটু বলেন ভাই, খুশি খুশি বলেন। আর কোনো ভাই আছেন? আর কোনো ভাই আছেন? জি ভাই, নামটা কি আপনার? জনাব ফাহাদ ভাই, 1 বস্তা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ আমাদের সকলকে যারা দান করেছেন, প্রত্যেকের মাইয়িত যারা অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আমরা যারা করতে পারি নাই, আমাদের মাইয়িতের কবরটাকেও জান্নাতের টুকরা বাগান বানায় দেন। ভাই একটু খুশি খুশি বলেন, 1টা বস্তা চাল করে দিয়ে দেন। মাশাআল্লাহ, বলেন একটু খুশি খুশি বলেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন। আর কোনো ভাই আছেন প্যান্ডেলের ভিতরে? আর কোনো ভাই আছেন? একটু খুশি খুশি বলেন। মাশাআল্লাহ, বলেন একটু খুশি খুশি। যেই যদ্দুর পারেন 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা চাউল, এটা আপনি আপনার রসুলের ঘরের মেহমানদের জন্যই দিচ্ছেন। এটা হুজুরের জন্যও না, ছাত্রের জন্য, শুধুই মাত্র যারা অসহায় এদের জন্যই চাওয়া হচ্ছে। অনেক মাদ্রাসা আছে শত শত ছাত্রকে ফ্রি খাওয়া, ওই আপনারা যেগুলো দেন এগুলো দিয়ে এরা পড়াশোনা করতেছে। এক একজন দিন হক হক্কানিয়তের রাহাবার হয়ে বের হচ্ছে। মনে করেন এখানে একটা ছেলে এই মাদ্রাসায় পড়লো, বোর্ডিং এ খাইলো, ও হাফেজ হইল, তো এই হাফেজের দ্বারা কি পরিমাণ হাফেজ আল্লাহ পৃথিবীতে তৈরি করবেন। যতটা হাফেজ তৈরি হবে, প্রত্যেকের তেলাওয়াতের সওয়াব এই যে আপনি 1 বস্তা চাউল দিয়ে শরীক থাকছেন, আল্লাহ আপনারে দান করবে। লান তাবুর, কোরআনের ভাষায় বলা হয় এই ব্যবসাকে লান তাবুর, কোনো লস নাই, শুধুই লাভ। আর এই মাদ্রাসারই ফসল হাফেজ সাজু আহমদ 1 বস্তা চাউল, আল্লাহ তার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ ইলমে আমলে মালামাল করে দেন। আর কোনো ভাই আছেন? একটু খুশি খুশি বলেন, বলেন ভাই। ভাই আপনাদের কাছে নগদ টাকা পয়সা তো চাইলাম না, শুধু চাউলটাই তো চাইছি। ওই দিন এক জায়গায় মাশাআল্লাহ বলেন ভাই, মাশাআল্লাহ। এটা আল্লাহ পাক দিল তৈরি করতেছে, আর কিছু সময় হবে। জনাব শাহাবুদ্দিন ভাই রিফাতপুর 1 বস্তা চাউল, আল্লাহ ওনার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ আমাদের সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ ওনারা ওনাদের সাধ্যমতো দিচ্ছে। জি ভাই, ওই যে ভাইয়ের নামটা লেখেন, রিপন আহমদ, জাহানপুর 1 বস্তা চাল, আল্লাহ ওনার দানকে কবুল করেন, আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ আপনার বান্দারা এদের সাধ্যমতো দিচ্ছে, আপনি আপনার শান মতো এর বদলা দুনিয়া আখিরাতে দিয়ে দেন, বলেন আমিন। জি, আর কোনো ভাই আছেন? মাশাআল্লাহ, আমাদের ওসি স্যারের বড় ছেলে 1 বস্তা চাউল, আল্লাহ ভাইজানের দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ ওসি স্যার আমার কাছে একটা আবদার করছে মাহফিলের আগে, আল্লাহ পাক যেন এই আবদারটা কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন একটা উত্তম জীবন সঙ্গিনী মিলিয়ে দেন, বলেন আমিন। জি বলেন। আর কোনো ভাই আছেন? মাশাআল্লাহ, ভাইয়ের নামটা কি? ইঞ্জিনিয়ার জামাল ভাই 1 বস্তা চাউল, আল্লাহ ওনার দানকে কবুল করেন, আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। জি ভাই, খুশি খুশি বলেন। আল্লাহ আপনার এই বান্দারা আপনাদের এদের সাধ্যমতো দিচ্ছে, আপনি আপনার শান মতো বদলা দিয়ে দেন, দুনিয়াতেও দিয়ে দেন, আখিরাতেও দিয়ে দেন। জি, আর কোনো ভাই আছেন? একটু খুশি খুশি বলেন, মাশাআল্লাহ বলেন। আর কোনো ভাই আছেন? ভাই আবু বকর সিদ্দিক, লন্ডন প্রবাসী, ধরমপুর
আগে 5000 টাকা দিছেন মাহফিল, এখন এক বস্তা চাউল দিবেন। আমাদের আবু বকর সিদ্দিক ভাই লন্ডন প্রবাসী, আগে 5000 টাকা দিয়েছে মাহফিলে, এখন এক বস্তা চাউল। আল্লাহ ওনার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। এই এলাকা সহ যাদের সন্তান সন্ততি প্রবাসে আছে, আল্লাহ প্রত্যেককে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। জি ভাই, আর আছেন কেউ? একটু খুশি খুশি বলেন, কেউ বাদ না থাকার চেষ্টা করি। দেখেন ভাই, আপনি এক বস্তা চাউল দিলেই মাদ্রাসা চলবে, না দিলেও চলবে। আল্লাহর রসুলের, আল্লাহর হাবিবের ঘর আল্লাহ পাক চালায় নিবেন, কিন্তু আমি মাহরুম হইলে আমার কপালটা আমি বললাম। আমি এক বস্তা চাউল দিয়ে শরীক থাকতে পারলে দুনিয়া আখিরাতে আমার সাআদাত, সৌভাগ্য। নবীজি বলতে পারে, তুমি দুনিয়াতে আমার ঘরের দিকে খেয়াল রাখছিলা, যাও তুমি আমার সাথে জান্নাতে আসো, এটা বলতেও পারে নবীজি। রসুলের ঘরকে আপনি মহব্বত করতেছেন, বলেন একটু খুশি খুশি বলেন। আর কোনো ভাই আছেন? ফাহাদ ভাইয়ের নগদ দিলে 20 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ফাহাদ ভাই উনি নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন। জি ভাই, আর কোনো ভাই আছেন? এক বস্তা চাউল দিবেন, কোনো চাপা চাপি না, আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি এই গত 3-4 দিন আগে এক জায়গায় মাহফিলে গেছি, এই মাহফিলটার চাইতে অনেক ছোট হবে। ওনারাও নিজেরা খুব ইয়ে করতেছে। আমি বলছি ভাই, আমি একজন মানুষ হলেও বয়ান করি, তো লক্ষ মানুষের সামনে যেই বয়ান, একজনের সামনে সেই বয়ান, এটা আমাদের শায়েখের নসিহত। মানুষ কম বেশিটা আমরা দেখি না, আমরা আমাদের মতো বয়ান করি। তো ছোট একটা মাহফিল, মসজিদে একটা কাজ চলতেছে। আপনি বিশ্বাস করেন, মানুষ মোট মাঠ মিলে 30 জনও হবে না, 30-35 জন, প্রায় 120 বস্তা সিমেন্ট হয়ে গেছে। আমি বলতে দেরি, কেউ 10 বস্তা, একজন 10 বস্তা দিছে, আবার বলে 5 বস্তা। এইরকম আল্লাহর ঘর আর আল্লাহ রসুলের ঘরকে এইরকম মহব্বত করছে। একটু খুশি খুশি, আপনারা সিলেটের মানুষ, একটু খুশি খুশি বলেন, একটু বলেন ভাই মাশাআল্লাহ বলেন। আর কোনো ভাই আছেন? এক বস্তা চাউল দিবেন, বলেন খুশি খুশি বলেন। নাইম আহমদ লন্ডন প্রবাসী, আমার সাথার গরুর ভাই, এক বস্তা চাউল। নাইম আহমদ লন্ডন প্রবাসী, হুজুরের চাচাতো ভাই, আল্লাহ তার দানকে কবুল করেন, সেও এক বস্তা চাউল দিবে। আল্লাহ তার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। জি ভাই, আর কোনো ভাই আছেন? শেষ বলেন। নিজামুদ্দিন গিয়াস ভাই, সিলেট, আমরা রশি স্যারের মেহমান, এক বস্তা চাউল দিই। নিজামুদ্দিন গিয়াস ভাই, আমাদের ওসি স্যারের